প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের এমন একটি অধ্যায়ে পৌঁছেছি যেখানে তার চরিত্র, তাকওয়া, আল্লাহ ভীতি এবং ধৈর্যের অনন্য দৃষ্টান্ত দেখতে পাব। এই অংশটি আমাদের শেখায় যেখানে চরম পরীক্ষায় একজন নবী কিভাবে নিজেকে পবিত্র রেখেছিলেন এবং আল্লাহর সাহায্য লাভ করেছিলেন। এই কাহিনীটি পবিত্র কোরআনের সূরা ইউসুফে বিশদভাবে বর্ণিত হয়েছে। এখন আমরা সেই আলোয় বুঝে নিই কী ঘটেছিল ইউসুফ আলাইহিস সালামের জীবনে জুলাইখার ফিতনার সময় এবং পরে কারাগারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজে মিশরের বাড়িতে ছিলেন। তখন আজিজের স্ত্রী, যিনি ইসলামী বর্ণনায় জুলাইখা নামে পরিচিত ছিলেন, তিনি ইউসুফ আলাইহিস সালামের রূপ ও চরিত্র দেখে মুগ্ধ হয়ে পড়েন। তিনি একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনার 7 কক্ষ বিশিষ্ট ঘরে ডাকেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার রুমে প্রবেশ করেন তখন জুলাইখা সব দরজা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে পাপের দিকে আহ্বান করেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য চাইলেন এবং বললেন, আমি আল্লাহর শরণ নিচ্ছি, তোমার স্বামী আমার মনিব, তিনি আমাকে মর্যাদায় থাকতে দিয়েছেন, জালিমগণ সফল হন না। সূরা ইউসুফ আয়াত 23। তিনি পাপের পথে যাননি, বরং পালিয়ে বাঁচার চেষ্টা করেন। পেছন থেকে জুলাইখা তাকে আঁকড়ে ধরলে তার জামা ছিঁড়ে যায়। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করেন আজিজ নিজেই। পরিস্থিতি দেখে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপর দোষ চাপিয়ে দেন। কিন্তু তখন একজন সাক্ষী, বর্ণনা মতে বাড়ির একজন শিশু যে আগে কোনোদিন কথা বলতে পারেনি, সে সাক্ষী দিয়ে বলল, যদি জামা পেছন থেকে ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ সত্যবাদী আর আজিজে মিশরের স্ত্রী মিথ্যাবাদী। দেখা গেল জামা পেছন থেকে ছিঁড়ে গেছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। আজিজ তখন স্ত্রীর ভুল বুঝতে পারেন এবং বিষয়টি চেপে যেতে বলেন, কিন্তু শহরে গুজব ছড়িয়ে পড়ে আজিজের স্ত্রী তার দাসের প্রেমে পড়েছে। তখন জুলাইখা কিছু নারীদের দাওয়াত দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সামনে আনেন। তারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এতটাই মুগ্ধ হয়ে যায় যে নিজেরা ভুল করে নিজেদের হাত কেটে ফেলে। তখন জুলাইখা বললেন, এই সেই যুবক যার জন্য তোমরা আমাকে দোষ দিয়েছিলে। আমি ওকে পাপের জন্য ডেকেছি, সে অস্বীকার করেছে। যদি সে আমার কথা না মানে তাহলে আমি তাকে কারাগারে পাঠাবো। এই পরিস্থিতিতে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, এই নারীগণ আমাকে যার প্রতি ডাকছে তা অপেক্ষা কারাগার আমার শ্রেয়। ওদের ছলনা হতে আমাকে রক্ষা না করলে ওদের প্রতি আমি আকৃষ্ট এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। সূরা ইউসুফ আয়াত 33। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে সেই বড় ফিতনা থেকে রক্ষা করলেন। কিন্তু মানসিক ও সামাজিক চাপের কারণে ইউসুফ আলাইহিস সালামকে অবশেষে কারাগারে পাঠানো হলো। কারাগারে তিনি ছিলেন ধৈর্যশীল, সংযমী এবং দাওয়াতদাতা। কারাগারেও তিনি আল্লাহর বান্দা হিসেবে থেকে অন্য কয়েদিদের সঠিক পথে ডাকতেন। এখান থেকেই তার জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়, যা ভবিষ্যতে তাকে রাজপ্রাসাদের সম্মান পৌঁছে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি পাপ সামনে থাকলেও যদি কেউ আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তার জন্য রক্ষা ও সম্মানের পথ তৈরি করে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাদের শিক্ষা দেন কিভাবে চরিত্র ও তাকওয়া দিয়ে কঠিন পরিস্থিতি জয় করা যায়। আমার আজকের প্রশ্নটি হলো, শিশুটি কি সাক্ষ্য দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের জন্য? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা দেখব কারাগারে ইউসুফ আলাইহিস সালামের জীবনে কিভাবে পরিবর্তন আসে, কিভাবে তিনি স্বপ্ন ব্যাখ্যা করে রাজপ্রাসাদের দিকে অগ্রসর হন। সাথেই থাকুন। এই নবী জীবনের মহান অধ্যায় আমাদের জন্য এক দিক নির্দেশনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।